বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ধর্ম প্রবর্তক হিসেবে নবী মুহাম্মদ কি কারণে নিরক্ষর ছিলেন কিংবা কি কারণে ওনার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না সে বিষয়টি জানবো আমরা আজকের ভিডিও থেকে। বিশ্বের অন্যান্য ধর্মের মানুষের প্রধান একটি প্রশ্ন হলো ইসলাম ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদের কোনো ধরনের অক্ষর জ্ঞান ছিল না কিংবা তিনি আমাদের মতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা তথাকথিত কোনো মাদ্রাসা থেকে শিক্ষিত হননি। তাহলে কেন একজন নিরক্ষর ব্যক্তিকে পৃথিবীর এত এত লোক অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীরা তাকে ফলো করবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আরেকটি প্রশ্ন ছুড়ে দিই, যদি নবী মুহাম্মদ আমাদের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতেন তবে কি আমরা তাকে মেনে নিতাম কিংবা তবে কি আমরা এটাই বলতাম না নবী মুহাম্মদ ছিল জ্ঞানে বিজ্ঞানে ভাষায় অসাধারণ বুৎপত্তি জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি, যিনি তার একাডেমিক শিক্ষা শেষ করার পর তার নিজস্ব জ্ঞানে রচনা করেছেন এই কোরআন নামের লিটারেচার। অর্থাৎ এই রচনাটি সম্পূর্ণ নবী মুহাম্মদের নিজের একটি রচনা। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন নিরক্ষর উম্মি কিংবা আনলেটার্ড করে, যার ফলে কেউ এই ধারণাটি পোষণ করতে না পারে যে এই কোরআন হচ্ছে নবী মুহাম্মদের লিখিত একটি গ্রন্থ। সাধারণ মানুষের ক্ষেত্রে অক্ষর জ্ঞানহীনতা যেমন একটি তার জীবনের অপূর্ণতা, ঠিক বিপরীতভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই অক্ষর জ্ঞানহীনতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আশীর্বাদ। তিনি একজন নিরক্ষর ব্যক্তি হয়েও সারা দুনিয়ার মানুষকে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন, যা সায়েন্টিফিক ভাবে এবং যা লিটারেচারের দৃষ্টিকোণ থেকে অসাধারণ অনন্য একটি ধর্মীয় কিতাব। অর্থাৎ এটাই হচ্ছে দ্য বিউটি অফ মুহাম্মদ অ্যান্ড দ্য মিস্ট্রি অফ ইসলাম।